সবুজে ঘেরা এক শান্ত গ্রাম, নাম তার শ্যামলপুর। গ্রামের মাঝখানে ছিল এক বিশাল বটগাছ, যেখানে নানা রঙের পাখিরা বাস করত। কেউ ছিল চঞ্চল, কেউ শান্ত, কেউ আবার খুবই দুষ্টু। এই বটগাছের এক কোণে থাকত ছোট্ট এক পাখি, তার নাম টুনি। টুনি দেখতে খুব সুন্দর হলেও সে ছিল ভীষণ ভীতু। অন্য পাখিরা যখন আকাশে উঁচুতে উড়ে বেড়াত, টুনি তখন নিচের ডালেই বসে থাকত। সে ভাবত, যদি আমি পড়ে যাই, যদি কোনো বিপদ হয়, এই ভয়ে সে কখনো দূরে উড়তে সাহস পেত না। একদিন সকালে বটগাছের সব পাখিরা ঠিক করল, তারা সবাই মিলে কাছের জঙ্গলে যাবে খাবার খুঁজতে। জঙ্গলে নাকি অনেক রকমের ফল আর দানা পাওয়া যায়। সবাই খুব উৎসাহিত, শুধু টুনি ছাড়া। টুনির বন্ধু মিঠু বলল, টুনি, তুই আমাদের সঙ্গে চল না, খুব মজা হবে। টুনি মাথা নেড়ে বলল, না রে, আমি পারব না, আমি এত দূর উড়তে ভয় পাই। সবাই চলে গেল, টুনি একা বটগাছে বসে রইল। চারপাশটা হঠাৎ যেন অনেক নির্জন হয়ে গেল। হালকা বাতাসে পাতাগুলো নড়ছে, আর টুনির মনে একটা অদ্ভুত শূন্যতা। এমন সময় সে নিচে তাকিয়ে দেখল, একটি ছোট্ট চড়ুই পাখি মাটিতে পড়ে আছে। তার একটি ডানা আহত, সে কষ্টে কাঁদছে। টুনি একটু ভয় পেল, কিন্তু তার মন বলল, ওকে সাহায্য করা দরকার। সে ধীরে ধীরে নিচে উড়ে গেল। তুমি ঠিক আছো? টুনি জিজ্ঞেস করল। চড়ুইটি কাপা গলায় বলল, না, আমার ডানাটা খুব ব্যথা করছে, আমি উড়তে পারছি না। টুনির মনে করুণা জাগল। সে ভাবল, আমি যদি কিছু না করি, তাহলে ও কিভাবে বাঁচবে? সে সাহস করে বলল, ভয় পেও না, আমি তোমাকে সাহায্য করব। কিন্তু সমস্যা হল, টুনি নিজেই তো খুব বেশি দূরে উড়তে পারে না। তবুও সে চেষ্টা করার সিদ্ধান্ত নিল। সে চড়ুইটিকে ধীরে ধীরে নিজের পিঠে তুলে নিল। প্রথমে তার খুব ভয় লাগছিল। বাতাসে একটু দুললেই সে কেঁপে উঠছিল। কিন্তু সে মনে মনে বলল, আমাকে পারতেই হবে। ধীরে ধীরে সে উড়তে শুরু করল। প্রথমে নিচুতে, তারপর একটু একটু করে ওপরে উঠল। তার ডানা কাঁপছিল, কিন্তু মনটা শক্ত ছিল। অনেক কষ্টে সে চড়ুইটিকে নিয়ে কাছের এক নিরাপদ গাছের ডালে পৌঁছাল, যেখানে কিছু বয়স্ক পাখি ছিল। তারা টুনির সাহস দেখে অবাক হয়ে গেল। একজন বয়স্ক পাখি বলল, টুনি, তুই আজ অসাধারণ কাজ করেছিস। এত ছোট হয়ে এত বড় সাহস। চড়ুইটিও কৃতজ্ঞ হয়ে বলল, তুমি না থাকলে আমি বাঁচতাম না। টুনির মনে এক অদ্ভুত আনন্দ হল। সে বুঝল, সে এতদিন নিজের ভয়কে বড় করে দেখেছিল, কিন্তু তার ভেতরেও অনেক সাহস লুকিয়েছিল। সেদিন বিকেলে যখন অন্য পাখিরা জঙ্গল থেকে ফিরে এল, তারা টুনির গল্প শুনে খুব খুশি হল। মিঠু এসে বলল, দেখলি টুনি, তুই পারিস, তোর মধ্যে অনেক শক্তি আছে। সেদিনের পর থেকে টুনি আর আগের মতো ভীতু রইল না। সে ধীরে ধীরে নিজের ভয় কাটিয়ে উঠতে লাগল। এখন সে অন্য পাখিদের সঙ্গে আকাশে উড়ে বেড়ায়, নতুন জায়গা খুঁজে বেড়ায়, আর প্রয়োজনে অন্যদের সাহায্যও করে।